আরে কই যা মোর টাকা ফেরত দাও। কিসের টাকা ভাইজান? 30 টাকা করে রিক্সায় উঠছি, 50 টাকা দিছি, 20 টাকা ফেরত দাও। না আর কোনো টাকা পাইবেন না ভাইজান, অনেক দূর ঘুরে আসছি, দেখছেন তো অনেক দামে পড়ছি, আর টাকা পাবো না। আপনি আরো দিবেন আমারে। এটা কি মগার মূল্য নাকি? জামে আটকাইছিলা তো মোর ক্ষতি বেশি হয়েছে। আগে এলে এতক্ষণে সকালের নাস্তাটা করে ফেলাইতাম। মোরে দেরি করে আনছো, উল্টা তুমি মোরে জোরে বানা দেবা। 30 টাকা কইয়ে উঠছি, ফের 20 টাকা ফেরত দাও। এই যে মুই রিক্সা ধরলাম, টাকা না দিয়া তুমি যাইতে দিব না। ভালো ভালো বলতেছি, রিক্সাটা ছাইরা দেন। এটা কার গ্যারেজের রিক্সা আপনি জানেন? অত কথা কয়ে কোনো লাভ নাই, মোর টাকা দাও। ভাইজান 50 টাকা আমি বেশি নিই নাই, আপনি আরো রিক্সা ড্রাইভারে জিজ্ঞাসা করেন, এ ভাড়া কিন্তু আরো বেশি আসে। মোর এত কিছু জানি না, লাভ নাই, মোর টাকা ফেরত দাও। টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। এই এনে কিছে ভাই? দেখেন উনি এই গরিবের উপরে কিভাবে নির্যাতন করতেছে। ভাড়া হয়েছে 50 টাকার উপরে, 50 টাকা দিয়া উনি কোনো আরো 20 টাকা 30 টাকা চায়। এটা কোনো কথা? কইলি এটা এটা আকবর সাহেবের বাড়ি না? জি জি জি। এটা ধরো দেই, এই হালার একটা উচিত শিক্ষা দিতে হবে। এই মোটা আছে, দুইটা তট দিয়া তোরে ভালো হইতেছে না ভাই। ভাই, ভালো হইতেছে না। এই কি হয়েছে এখানে? আপু হ্যাতেন কয় হ্যাতেন বলে এ বাড়ির মেহমান। হ্যাতেন ইয়ানে গেটের সামনে কি হারাহারি লাগে দিস। আপা সান সাহেব বুঝি না বাবু রে, বুঝি না আমাদের সামাল দেন। মন নাম নয়, মই তুষকালি গ্রাম দিয়ে আইছি। দেন 30 টাকা ভাড়া কইয়া এখন 50 টাকা নিতেছে। এর লেগে মোর আব্বাই কইছিলে ঢাকা শহর এক্সেস সিটার বাটফারে ভরা, এই জন্যই মোর দেখে শুনে চলতে কইছিল। আপা এই দুনিয়ায় ঘুরে আসছি, অনেকবার জ্যামে পড়ছি, তাই বাইজন থেকে 20 টাকা বেশি নিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি 10 টাকা বেশি রেখে ওনাকে 10 টাকা ফেরত দিন। ঠিক আছে, আপনি যখন কইলেন তাহলে তো বাড়িটা দিতে হইবে। এই দে 10 টাকা ফেরত দে। আচ্ছা আপনি আমার সাথে আসুন তো। এভাবে রাস্তা দাঁড়িয়ে ঝগড়া করলে আপনার যেমন মান ইজ্জত যাবে, তেমনি এই বাড়িরও বদনাম হবে। প্লিজ আসুন। এখন দোতলা যেতে পারুম না, এই ব্যাগটা কি করি? আচ্ছা 3 দিনের ছুটি, সময় নষ্ট করা যাইবো না। বাড়ি থেকে আইয়া এই ব্যাগটা সারে দিয়ে দেবো। আচ্ছা বাসাটা তো একদম খালি খালি লাগছে, টুসিকে কবে নিয়ে আসবি? নেক্সট ফ্রাইডেতে নিয়ে আসবো বাবা, অফিসে অনেক কাজের চাপ, এই মুহূর্তে যেতে পারছি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? তোমার বাবা অবশ্য আমাকে ফোন করেছিল, টাইমলি চলে এসেছো। আসো বসো। না কোনো অসুবিধা হয়নি, রাস্তায় মানুষজনের জিগেতে জিগেতে আয় পড়ছি। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কত বছর পর আব্বারে থুইয়া এলাল্লা ঢাকা শহরে আইছি। বাবার কথা মনে করে মন খারাপ করো না, আমি তো আছি। আমি তো তোমার বাবার মতো। তোমার যখন মন খারাপ হবে আমার কাছে চলে এসো। তোমার বাবাকে আমি আমার নিজের ভাইয়ের মতো জানি। জি ঠিক আছে। বাবা কি রে মা? এই নাও, তোমার জন্য গরম গরম নিয়ে এসেছি, খেয়ে নাও এখন। আচ্ছা বস তুই। কি ব্যাপার বাবা, তোমার মন খারাপ লাগছে? তোমার শরীরটা কি খারাপ লাগছে বাবা? আরে না না, শরীর ঠিক আছে। আচ্ছা শরীর খারাপ হলে কি শুধু মন খারাপ হয়? অন্য কারণে মন খারাপ করতে পারে না? তুমি কিন্তু আমার কাছে কিছু লুকাও না, বলো আমাকে কি হয়েছে। অতীতের কিছু কথা মনে পড়ে গেল নয়নকে দেখে। আমি তো তোর কাছে আমার ছোটবেলার সব গল্পই করেছি, তারপরও তুই অনেক কিছুই জানিস না। সেসব গল্প বলে যদি তোমার মনটা হালকা হয় তাহলে তুমি বলো, আমি শুনবো। আমি বড় হয়েছি নয়নদের গ্রামে। আমার বাবা ছিল না, আমরা অনেক গরিব ছিলাম। মায়ের এক দূর সম্পর্কের ভাইয়ের কাছে থাকতাম। আমাদের বাড়ি থেকে স্কুলটা ছিল অনেক দূরে। আমি যখন ক্লাস 6-এ পড়ি একবার স্কুলে যেতে দেরি হয়েছিল। সেদিন স্যার প্রচণ্ডভাবে মেরেছিল।
তারপর আমি যখন কাঁদতে কাঁদতে ফিরছিলাম রাস্তায় তখন নয়নের দাদার সঙ্গে দেখা। সে আমার কাছ থেকে সব কিছু শুনে আমাকে বাড়িতে নিয়ে আসলো। তারপর আমার মাকে বললো, এত দূর থেকে তোমার ছেলে স্কুলে যাবে কি করে? আমাকে সঙ্গে করে তাদের গ্রামে নিয়ে গেল। তারপর বাবা? তারপর থেকে ওদের গ্রামেই থেকে গেলাম, ওদের বাড়িতে থেকে পড়াশোনা করলাম। আসলে ওরা যদি সহযোগিতা না করতো আমার হয়তো পড়াশোনাই করা হতো না। এককালে সর্বনাশ হয়ে গেছে, মুই এককালে শেষ হয়ে গেছি। মোর সর্বনাশ হয়ে গেছে, মুই এককালে শেষ হয়ে গেছি। মুই এককালে শেষ হয়ে গেছি। মুই এককালে শেষ হয়ে গেছি রে, মুই এককালে শেষ হয়ে গেছি। আচ্ছা, কে কাঁদছে? তুমি দুধটা খাও, আমি দেখে আসছি। এককালে সর্বনাশ হয়ে গেছে, মুই এককালে শেষ হয়ে গেছি। মুই এককালে শেষ হয়ে গেছি। মুই এককালে শেষ হয়ে গেছি। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? এককালে সর্বনাশ হয়ে গেছে, মুই এককালে শেষ হয়ে গেছি। মুই এককালে শেষ হয়ে গেছি। মুই এককালে শেষ হয়ে গেছি। কি হয়েছে সেটা বলবেন তো, এভাবে কান্না করলে তো বুঝতে পারছি না। এখানে কি হয়েছে? এত কান্নাকাটি কিসের? আশেপাশে লোকজন তো সব চলে আসবে। মোর দুইটা ব্যাগ আসছিল, একটা ব্যাগ গেলে কিনবে। মুই এককালে শেষ হয়ে গেছি। মুই এককালে শেষ হয়ে গেছি। কি ছিল ব্যাগে? এই আমি আপনাদের বুঝাইতে পারবো না, মুই এককালে শেষ হয়ে গেছি। অনেক কিছু আসিলে, সেই অনেক কিছুটা কি? এই আমার মনে নাই। মনে হতে পারলে তো মুই কালতাম না। নয়ন, নয়ন, বাবা কি হয়েছে? কাঁদছো কেন? ও কাকু, মুই আপনাদের বুঝাইতে পারুম না। মুই এককালে শেষ হয়ে গেছি। মুই ব্যাগ এখন কই কমবে পামু? যত সব। এই চলো। মুই আর ব্যাগের কমবে পামু। মুই মোর আমাদের ব্যাগে বাসায় আসার সময় কোথায় কোথায় থেমেছিলে? কয়েকটা জায়গায় ওই চা খাইছিলাম, পার্কে গেছিলাম, হাঁটতেছিলাম, বাসে উঠছিলাম। আচ্ছা, কালকে যেখানে যেখানে গিয়েছিলে সেখানে আবার খোঁজ করে দেখো। ওই আমার মাবুত কথা, মুই ব্যাগ কমবে পামু। আরে বাবা, কেঁদো না, নিশ্চয়ই খুঁজে পাবে। এখন ঘুমাও তো। আহা, আগে খুঁজে তো দেখবেন, তারপর দেখা যাক। কাল আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব। এখন ঘুমান, একদমই কাঁদবেন না। আপনি কইতে আছেন খুঁজে পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে। এরপর যেন আর কান্নার আওয়াজ না শুনি। চলো তো বাবা। আচ্ছা বাবা, এখন ঘুমাও। এখন ঘুমাও, সকালে স্বর্ণ তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে? মুই মোর ব্যাগের কমবে পামু। মোর ব্যাগের কমবে পামু। কি হলো, হাসছো কেন? হাসবো না তো কি করব? এই পর্যন্ত তোমাদের বাসায় যত লোক এসেছে কেউ না কেউ কোনো হাস্যকর কাণ্ড ঘটিয়েই ছেড়েছে। একটু আগে দেখলে না কি হলো? এরা কি ভালো মন্দ বোঝে? কতটুকুই বা লেখাপড়া করেছে? দেখলে না, সামান্য একটা প্যাকেট নিয়ে কি কাণ্ডটাই না ঘটালো। তোমার বাবার এসব কাণ্ড দেখলে আমার খুব বিরক্ত লাগে। গ্রামের লোকদের ভালোবাসে ঠিক আছে, তাই বলে তাদেরকে বাসায় এনে একদম মাথায় করে রাখতে হবে? জানি না এই আপদ আবার কতদিন থাকে। গ্রামের লোকজন আসলে তো আর যাওয়ার নামই করে না। হ্যাঁ, কে জানে কবে যে যাবে। আচ্ছা, আপনি এভাবে জড়সড়ো হয়ে বসে আছেন কেন? এভাবে জড়সড়ো হয়ে বসে থাকলে তো যে কোনো সময় রিক্সা থেকে পড়ে যাবেন। ওই মুই তো ঠিক ঠিক করেই বসি। সোজা হয়ে বসেন। এখন তো এখন ঠিক আছে। না, ঠিক নেই। আচ্ছা, আপনি কি রিক্সা এভাবেই বসেন? আল্লাহর কিরা করে কইতেছি, আমি কোনো মাইয়া মানুষের লোক এইভাবে বইনি। ও আচ্ছা, আমি মেয়ে বলে সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি অন্য রিক্সা নিয়ে আসি। না না না, এটা হরবেন না। একবার একলা চলতে যাইয়া মুই মোর মূল্যবান জিনিস হারাই ফেলাইছিলাম, এইবার তো নিজেরই হারাই ফেলাম।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এবার সোজা হয়ে বসুন। ভাই আরে ভাই আপনি মোরে চেনছেন? আপনার চিনবো না কেন? কাল না আপনি আমার চায়ের কাপ ভেঙে জরিমানা দিলেন? মুই ভাগি নাই, আরেকজনের ধাক্কা খেয়ে কাপটা পড়ে গেছিল, উদাই আপনি মোর কাছে জরিমানা রাখছেন। আচ্ছা আপনি থামেন, আমি বলছি। ভাইয়া, কাল যখন উনি আপনার এখানে চা খেতে এসেছিল তখন ওনার সাথে একটা লাল রঙের ব্যাগ ছিল আর একটা প্যাকেট ছিল। ব্যাগটা ঠিক আছে, কিন্তু প্যাকেটটা পাওয়া যাচ্ছে না। উনি কি ভুলবশত আপনার এখানে রেখে গিয়েছিলেন? আপনি পেয়েছেন? দেখেন আপা, আমার কাজ হচ্ছে চা বিক্রি করা। আমার কাজ হচ্ছে আমার কোন কাস্টমার আমার টাকা দিল না দিল তার খেয়াল রাখা। আর কে ব্যাগ রেখে গেল আর কে ব্যাগ রেখে গেল না এর খেয়াল রাখা তো আমার দায়িত্ব না। দেবে না, এই দুনিয়ার খারাপ আপনি বোঝেন না? মধ্যে বিনা কারণে খালি খালি টাকা রাখছে। দেখেন আপনি কিন্তু আমাকে এখন অপমান করতেছেন। আপনার এই অপমানের জন্য কিন্তু জরিমানা নেব। আচ্ছা আচ্ছা, সরি সরি ভাইয়া। আচ্ছা আপনার মনে হয় ভুল হচ্ছে, আপনি এখানে মেবি এটা রেখে যাননি। প্লিজ চলুন। অপমান করার জন্য জরিমানা নেবে? আচ্ছা আমরা এখানে কেন এসেছিলাম? মোর প্যাকেটটা খোঁজার পারলে। তাহলে আপনি ওনার সাথে ঝগড়া করলেন কেন? এখন তো আপনি প্যাকেটটা হারিয়েছেন আপনার নিজের দোষে, তার উপর আরেকজনকে দোষ দিয়ে যাচ্ছেন। মোর মাথাটা কেরে ঠিক নাই, ওর প্যাকেটটা না পাইলে মুই শেষ। তাই তো কি এমন মূল্যবান জিনিস আছে ওটার মধ্যে? আছে আছে, অনেক মূল্যবান জিনিস, এই আপনারে বোঝান যাবে না। না, বলেন বলেন আগে ওটার ভিতর কি আছে। না বলে কিন্তু আমি আপনার সাথে খুঁজবো না। কোনো অবৈধ কিছু আছে নাকি? মাদকদ্রব্য, অস্ত্র? আস্তাগফিরুল্লাহ, আপনি মোরে এই বিল সন্দেহ করতে পারলেন? আপনি জানার জন্য মুই কইতেছি, ওটার মধ্যে জায়নামাজ, তসবি, কোরআন শরীফ, টুপি, আরেকখান মূল্যবান জিনিস আছে। আচ্ছা এগুলো তো কিনতেই পাওয়া যায়, আমি কিনে দেই। এত বড় ঢাকা শহরে আপনি এগুলো কোথায় পাবেন? এগুলো অমূল্য, দাম দিয়ে এগুলো কেনা যায় না। এই ধরেন দোকানদারের কাছ থেকে কেনা ফুল আর প্রেমিকার কাছ থেকে পাওয়া ফুল কি এক জিনিস? ওরে বাবা রে বাবা, একে তো কথা বলতে জানেন না, এর মধ্যে আবার প্রেম প্রীতির কথাও বলেন। আচ্ছা যাই হোক, আমরা এখন কোথায় যাচ্ছি? গতকাল একটু পার্কে গিয়ে বসছিলাম গাছগাছালি দেখার জন্য, ওই যে ওইদিকে। বাবা আসসালামু আলাইকুম। ডাক্তারের কাছে গিয়েছিলি? জি বাবা, আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, আমার শরীর ভালো আছে, কোনো রকম চলে যাচ্ছে। আচ্ছা ডাক্তার কি বললো? ভয়ের কিছু নেই, ঠিকমতো খাওয়া দাওয়া করলে, রেস্ট নিলে আর ডাক্তার যেভাবে ওষুধ দিয়েছে সেগুলো মেনটেন করলে আপনি সুস্থ হয়ে যাবেন। বাবা আমার খুব টায়ার্ড লাগছে, আমি উঠি। শোন, জি বাবা। নয়নের জন্য একটা চাকরি ঠিক করে দে। ওর বাবা আমার জন্য যা করেছে আমি ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আজকে আমার এই ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি সব কিছু হয়েছে নয়নের বাবার জন্য। আমি তো অকৃতজ্ঞ হতে পারি না। বাবা এই মুহূর্তে অফিসে তেমন কোনো পোস্ট খালি নেই, আর তার উপরে ও তো এসএসসি পাস। তারপর আমি দেখছি কি করা যায়। আমি আসি বাবা। তুমি চলে এসেছো? তোমার জন্য না অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। বাবা কল দিয়েছিল, উত্তরের ওই জমিটা আমাদের কিনতে বলেছে। তুমি কিন্তু না করবে না। বাবা অনেক অসুস্থ,
ওনাকে দেশের বাইরে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে, অনেক টাকার প্রয়োজন। বাবার জমানো অনেক টাকা আছে, সব টাকা কি তোমাকে দিয়েছে নাকি? বাবার চিকিৎসা পরেও করা যাবে, কিন্তু জমিটা একবার হাতছাড়া হয়ে গেলে আর পাবো না। তাছাড়া তোমার তো সব টাকা দিতে হচ্ছে না, তুমি 50 লাখ দিলেই চলবে, বাকি টাকা বাবা দিয়ে দিবে। তুমি পরে আস্তে আস্তে বাবাকে শোধ করে দিবে। দেখি কি করা যায়। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। ওই যে পাইছি, ওই বেঞ্চিটাতে বইছিলাম। ও আচ্ছা আচ্ছা। আরে কোথায় যাচ্ছেন? ওখানে তো লোকজন বসে আছে, দেখছেন না? এতে সমস্যা কি? এরা বই রয়েছে তো মোরাও বয়ে থাকুন, মানে প্যাকেটটা কিছু। আচ্ছা, আপনি কি কিছু বোঝেন না? ছাতা মুড়ি দেওয়ার মানে বোঝেন? এই তো বুঝলাম না, রোদ নাই বৃষ্টি নাই, এর পরেও ছাতা মুড়ে দেওয়া লাগবে কে? মোর মাথায় তো এই জিনিসটা ঢুকতে আছে না। ওরা ওখানে বসে প্রেম করছে, আমরা ওখানে গিয়ে কি করব? ওকে, প্রেম করতে হইলে ছাতা মুড়ি দিতে হইবে? আচ্ছা শুনুন, যতটুকু বোঝা যাচ্ছে আপনার প্যাকেটটা ওখানে নেই, থাকলে এখান থেকে দেখা যেত। চলুন বাসা যাই, আরেকদিন খুঁজবো। আরে মাবুদ, মোর প্যাকেটটা গেলে কমবে, মুই প্যাকেটটা কি আর খুঁজছে বাবু? আসুন আসুন তো, আসুন আসুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান মোরে বলাইছেন? হ্যাঁ, বাবা বলেছিল তোমার একটা চাকরি দরকার, তাই তোমাকে ডেকেছিলাম। চাকরি শিক্ষা ব্যবসা ভালো হইতে না, মুই তো লেখাপড়া না যে চাকরি করব। ঢাকা শহরে ব্যবসা করা খুব কঠিন, তাছাড়া লাখ দশেক টাকা ম্যানেজ করতে পারলে একটা ব্যবসা হতো। কিন্তু তাহা তো কি? জি কিছু না। আচ্ছা, তোমাকে এবার সিরিয়াসলি কিছু কথা বলি। আমাদের অফিসে কিছু দারোয়ান দরকার, কিন্তু তোমার তো দারোয়ানের ট্রেনিং নেই। এই মুহূর্তে আমাদের দারোয়ানটা বাড়িতে গেছে, তুমি আপাতত সেই জায়গাতেই কাজ করো। ও আসার পরে ওর কাছ থেকে কিছু ট্রেনিং নিয়ে নিও, আর আমি দেখি আগামী মাসে তোমাকে অফিসের দারোয়ানের কাজটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছ? জি ভাইজান, বুঝতে পারছি। আপনি মোরে আপনার অফিসের দারোয়ানের চাকরি দেবেন। তাহলে কাল সকাল থেকেই গেটের ডিউটিতে লেগে পড়ো। ঠিক আছে, বুঝতে পেরেছ? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। কিরে মা, তুই ঘুমাসনি? এই তো বাবা ঘুমাবো, তোমাকে একটু দেখতে এসেছিলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। হঠাৎ করে ঘুম এসে গেছিল। আচ্ছা, রিপোর্ট একটু দেখ তো ভালো করে। ডাক্তার বলেছে কোনো সমস্যা নাই। তুইও তো ডাক্তার, একটু দেখ তো মা। কিরে, রিপোর্টে কি দেখছিস? সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, সব ঠিক আছে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি কাল তোমার সাথে কথা বলবো। তোমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আরেকবার। সমস্যা? না বাবা, কোনো সমস্যা নেই, আমি তোমার হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে
ঠিক আছে, মাথায় হাত বুলিয়ে দিলে এমনি ঘুম চলে আসবে। ভাইয়া কিছু বলবি? কাল হসপিটাল থেকে বাবার এই রিপোর্টটা দিয়েছে, তুমি আমাকে কিছু বলনি কেন? তুই তো বাসায় ছিলি না, নয়নের সাথে প্যাকেট খুঁজতে গিয়েছিলি, তাই তোকে জানানো হয়নি। তুমি বাবাকে কি বলেছো? সব ঠিক আছে? এই রিপোর্ট কি সেটা বলে? না, রিপোর্ট বলে বাবা সিরিয়াস একটা অপারেশন দরকার এবং সেটা দেশের বাইরে নিয়ে গিয়ে। কিন্তু আর কত? মানে বুঝলাম না। গত 4 বছর যাবৎ বাবার পেছনে যে পরিমাণ টাকা ঢালা হচ্ছে, যে কয়েকটা অপারেশন করানো হয়েছে, তাতে কী লাভ হয়েছে? আর এখন ডাক্তার বলছে যে দেশের বাইরে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে। কি পরিমাণ টাকা লাগবে তোর ধারণা আছে? তুমি কি বাবার অপারেশনটা করাতে চাচ্ছ না? শোন, বাবা আর কোনোদিন সুস্থ হবেন না। যদি সুস্থ হতো তো অনেক আগেই সুস্থ হয়ে যেত। আর আমার ব্যবসার যে অবস্থা, তাতে বাবার পেছনে আর টাকা ঢালা সম্ভব না। এত কিছু করে বাবাকে আর ভালো করা গেল না, আর কি দরকার? তুমি কি সজ্ঞানে এই কথাগুলো বলছো? আমি নিরুপায় হয়ে বলছি, আমি আর জানাতে চাচ্ছি না যে বাবা অসুস্থ। বাবার এই সিরিয়াস অপারেশন বিদেশে নিয়ে গিয়ে করাতে গেলে 15 লক্ষ টাকা লাগবে। আর তাছাড়া বাবার এই অসুস্থতার কথা বাবাকে না জানালেই হয়, তাতে হয়তো আরো কিছুদিন বাবা বাঁচবে। তুমি এই কথা বলতে পারলে? আমরা বাবাকে জানাবো না সে অসুস্থ? তাকে অপারেশন করাতে হবে? শোনা, তোমার ভাইয়া সেভাবে কথাটা বলেনি। তুমি তো জানো আমাদের ব্যবসার অবস্থা ভালো না। তাছাড়া বাবার সব যেমন টাকা তো আমাদের দেয়নি, এখনো বাবার কাছে অনেক টাকা আছে। আমরা চাইলে তো সেই টাকা দিয়ে বাবার অপারেশন করাতে পারি। তাই বলে বাবাকে জানাবো না? তাকে বিদেশ নেওয়া প্রয়োজন। তোর জানাতে হলে তুই জানাস, আর তোর যদি পসিবল হয় বাবার এই অপারেশনের টাকা জোগাড় করা, তাহলে তুই করিস। কিন্তু আমার পক্ষে আর সম্ভব না বাবার পেছনে টাকা ঢালা। আর আমি জানাতেও চাচ্ছি না যে বাবা অসুস্থ। আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি।
আপা আই হুদা 3 দিনের লাগাই দিছি হিয়াল্লা চাকরি খাই দিবেন কে মানে কি? মানি আর কি ভাইজান কইছে আজ থেকে উনি নাকি গেট পাড়া দিব মানে কি আর চাকরি কি আর নাই? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়ান দেখছি। আচ্ছা, আপনাকে এখানে এই কাজ করতে কে বলেছে? নাইট ভাই মোরে কইছে মোর যে যোগ্যতা, এই যোগ্যতায় দারোয়ানের চাকরি ছাড়া ঢাকা শহরে কোনো চাকরি পাওয়া যাইবে না। এই জন্য মোরে কদিন দারোয়ানের চাকরি প্র্যাকটিস করতে কইছে। এরপরে উনি একটা ব্যবস্থা করে দেবে। তো এটা ওনার অফিস হইতে পারে। আপনি আমার সাথে আসেন। আই মুস্তফা, যাও তুমি তোমার কাজ করো, আসেন। নাইট ভাই যদি পরে মোরে কিছু কয়, সেটা আমি বুঝবো। আপনার সাথে আমার জরুরি কথা আছে, আপনি আসুন আমার সাথে। মেমন ভাই খারাপ ওই দিন আমাদের কল তার কাছে আছে। ও বেটা তুমি মোরে কি উনাইলো তুমি জানো? তত্তরি লয়। আন্নে খারাপ 1 মিনিটে তো হয়ে যাবো, 1 মিনিটে আনছি। ভাই আমার ভাই এটার মধ্যে কি আছে আপনি এত খুশি কিনলে? ভাই এটার মধ্যে কি আছে তুমি বুঝবা না। এটার মধ্যে আছে মানুষের খরাপ। আপনাকে একটা অনুরোধ করব, অনুরোধটা রাখবেন? হকন আপনি আপনার গ্রামের বাড়ি ফিরে যান। এই ঢাকা শহরটা আপনার জন্য সম্ভবত না। আপনি কি মোর উপর রাগ করছেন? না, আসলে আপনি যে আশা নিয়ে আমাদের বাড়িতে এসেছেন, সে আশাটা হয়তো পূরণ হবে না। আপনার চাকরিটা মই বুঝছি, মই তেমন শিক্ষিত না তো। কারণটা সেটা না। বাবা আসলে খুবই অসুস্থ, তার ইমিডিয়েট কটা সার্জারি করতে হবে, মানে অপারেশন, বিদেশে নিয়ে গিয়ে। আমরা 1 সপ্তাহের মধ্যে দেশের বাইরে যাচ্ছি। ভাইয়া আপনাকে একা পেয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। আমার ভাইকে তো আমি চিনি, সে আপনার চাকরির জন্য চেষ্টাও করবে না। ঠিক আছে, মুই তাইলে হলে যাই। মুই মোর বাপেরে কইলাম মুই শহরে গিয়ে কিছু হরতে পারব না। আচ্ছা তাহলে যাই। শুনুন, আপনাকে যে জন্য ডাকলাম সেই কারণটাই তো এখনো বলা হলো না। কোন? আমার বাবার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাদের পরিবারের অনেক অবদান আছে, তেমনি আমার বাবাও আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনাদের পরিবারের জন্য আমার বাবা সব কিছু করতে পারে, তাই আপনাকে একটা কাজ করে দিয়ে যেতে হবে। কি কাজ? আপনি বাবাকে গিয়ে বলবেন আপনার 10 লক্ষ টাকার দরকার আপনার ব্যবসার জন্য। এটা কি পিন্নে কইতে হবে? বাবার অপারেশনের জন্য। ভাইয়া কোনো টাকা দিতে পারবে না, তার নাকি ব্যবসা ভালো যাচ্ছে না। আমার কাছে 5 লাখ টাকা আছে, আমার গয়না বিক্রি করে সেই টাকাগুলো আমি জোগাড় করেছি। আর বাবা আমার ব্যাংকে বিয়ের জন্য কিছু টাকা রেখেছে, এই টাকাটা ছাড়া বাবার অপারেশন হবে না। সে কি মোরে টাকা দিতে রাজি হইবে? আপনি চাইলেও তো পারতেন। বাবাকে এই মুহূর্তে অপারেশনের কথা বললে বাবা অপারেশন করাতে রাজি হবে না। সে অপারেশনের থেকে আমার বিয়েটার দিকে গুরুত্ব দিবে। কিন্তু আপনি আপনার ব্যবসার জন্য চাইলে হয়তো না বলবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইতেছেন মুই এক ফের কম।
আমাকে ফোন করেছিল, তোমাকে কিছু বলেছে? মুই হেরে ফোন দিতে কইছিলাম আপনার অসুখ এইখানে। তোমার বাবা আমার জন্য যা করেছে সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি একেবারে তোমার বাবার মতো হয়েছ। মুই আজকে বাড়ি যাবো। মোর এই শহর একলে ভালো লাগে না। কেন, চাকরি করবে না? আব্বা কইছিলে হের লগে বাড়ি গিয়া থাকতে। ফোন করলে এক্সের কান্দে। মনে নেই শহরে পাঠাইছে শিক্ষা নেওয়ার পাননি। বাপের খুব জ্বালাই তো এই পাননে। আপনি না করবেন না। বাবা যা বলে সেটাই করো, বাবার মনে কষ্ট দিও না। কাকু আপনার হাতটা একটু দেবেন? মই একটু দেব। আব্বার কথা মনে পড়ছে। হ্যাঁ এখন কাছে নেই। আমাদের টাহা বাবা দিয়েছে? হ দেশে। বাবার কাছে ক্যাশ টাকা ছিল, অথচ দেখেন বাবার এত অসুখ কিন্তু সে টাকাগুলো খরচ করতো না, আমার বিয়ের জন্য রেখেছিল। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, আপনি ছাড়া কাউকে টাকাটা দিত না। আপনার বাবার কারণে সে আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু একটা অন্যায় হয়ে গেল। এইটা কি মোর লগে বলা যাবে? এই টাকাগুলো যে বাবার চিকিৎসায় খরচ হবে সেটা বাবা জানলো না। আগে হের চিকিৎসা হরান, হেরপর কইন। মুই আইস বাড়ি চলে যাবো। কদিন পর আবার আমু। বাবারে দেখতে মন চাইছে। আজকেই যাবেন? হ আজ রাইতে লঞ্চে যাবো। কিরে, কিছু বলবি? বাবা, আসলে আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আগে বলো, তুমি আমাকে মাফ করে দিবে? আমি জানি আমার মেয়ে এমন কোনো অন্যায় করে নাই যে মাফ করে দিতে হবে। বাবা, নয়ন ভাইকে তুমি আসলে যে টাকাটা দিয়েছিলে সেই টাকাটা নয়ন ভাই তার বিজনেসের জন্য নেয়নি, তোমার চিকিৎসার জন্য নিয়েছে। তোমাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে, অনেক টাকার প্রয়োজন। তাই কি বলছিস এসব? নয়ন আমার কাছ থেকে টাকা নিবে কেন? কিসের টাকা, কিসের ব্যবসা? কেন বাবা, তুমি নয়ন ভাইকে 10 লাখ টাকা দাওনি? আমার কাছে এত টাকা কোত্থেকে আসবে? তোর বিয়ের জন্য সামান্য কিছু টাকা জমিয়েছে, কিন্তু সে টাকা তো ব্যাংকে। কি বলছো এসব বাবা? তাহলে নয়ন ভাই এতগুলো টাকা পেল কোথা থেকে? দাঁড়াও, আমি একবার ওনাকে জিজ্ঞেস করে আসি। হ্যাঁ, আপনি যখন চিঠিটা পড়বেন তখন আমি বাড়ির পথে। আমি জানি আপনি কিছু বুঝতে পারছেন না আমি এতগুলো টাকা কোথায় পেলাম। আসলে আমি যে প্যাকেটটা আপনাকে নিয়ে খুঁজছিলাম সেই প্যাকেটের মধ্যে আমার মায়ের অনেক গহনা ছিল। আমার বাবা আমাকে দিয়েছিল ব্যবসা করার জন্য। ওখান থেকে কিছু গহনা আমি বিক্রি করে আপনাকে 10 লাখ টাকা দিয়েছি।
হবে, আমার বাবা দিয়েছে। আপনি বলেছিলেন না আপনার বাবাকে চিকিৎসার জন্য বিদেশ নিতে হবে, তখন আমি আমার বাবাকে ফোন দিয়েছিলাম। সব কিছু জানানোর পর সে আমাকে বলল আমি যেন আপনার বাবার চিকিৎসার ব্যবস্থা করি। আপনার বাবাকে আমার বাবা অনেক মায়া করে। এই টাকাগুলো দিয়ে আপনি আপনার বাবার চিকিৎসা করাবেন। এটা করুণা না, এটা আমার বাবার ভালোবাসা। এই টাকা ফেরত দিয়ে আমার বাবার মনে কষ্ট দিয়েন না। আমি না বলে চলে গেলাম, কারণ আমি থাকলে আপনি টাকাগুলো ফেরত দিতেন। মানুষ তো মানুষের জন্য। একদিন তো আমারও বিপদ হতে পারে, তখন আবার আপনি আমার পাশে দাঁড়াবেন। তা না হলে কিসের মানবতা? চাচা ভালো হয়ে গেলে বাবাকে নিয়ে আবার দেখতে আসবো। আরও কিছু গহনা রেখে গেলাম, ওইগুলো আপনি আপনার বিয়েতে কাজে লাগাবেন। বাবা বলেছে পৃথিবীর সব সোনাই কাঁচা, একমাত্র খাঁটি সোনা হলো মানুষ। ভালো থাকবেন। ইতি, নয়ন।